ওরে রাম নাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সীতারাম ভজরে হরে রাম নাম ভজরে মনাম সীতারাম ভজরে ওরে সীতারাম ভজরে ওরে সীতারাম। ভজরে রাম নাম গাহিতে গাহিতে ছুটলেন ভরত, জঙ্গলে গিয়ে দাদাকে ডাক দিচ্ছে, দাদা। পেছনে ফিরে দেখতে পেল প্রভু শ্রী রামচন্দ্র, ছোট ভাই ভরত এসেছে। ওরে ভরত, এই কি ভাই, তুই এই গভীর জঙ্গলে এলি কেমন করে ভাই? কেন এসেছিস? বলে দাদা চলো দাদা, আর তোমাকে এই গভীর জঙ্গলে থাকতে হবে না, তুমি ফিরে চলো, তুমি অযোধ্যায় ফিরে চলো। রামচন্দ্র প্রভু বলে, ভাই পিতৃসত্য পালনের জন্য আমি এসেছি 14 বছর বনবাস। কি করে ফিরে যাই ভাই? আমাকে যে 14 বছর বনবাসে কাটাতে হবে। যা ভাই, তুই আর জঙ্গলে অপেক্ষা করিস না, যাতে ফিরে যা। না দাদা, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। ওরে ভাই, তোর কি মাথা খারাপ হয়েছে? শোন, 14 বছর পূরণ না হলে আমি অযোধ্যায় ফিরব না। তবে দাদা, তুমি যদি না যাও, ওই রাজ সিংহাসন যে খালি পড়ে আছে। কেন ভাই? রাজ সিংহাসন আমি তোর জন্য রেখেছি। তুই রাজা কবি, রাজ সিংহাসনে বসবি, রাজ্য পরিচালনা করবি। যা ভাই। বলে দাদা, এ জন্মে আমি কোনোদিন রাজ সিংহাসনে বসবো না। ওরে রাম রে শোন ভাই, এ তুই কি করছিস? রাজত্ব পেলি, রাজ সিংহাসন পেলি, অথচ তুই রাজ সিংহাসনে বসবি না। না দাদা, আমার জীবনে আমি রাজত্ব চাই না, রাজ অলঙ্কার চাই না, রাজ সিংহাসন চাই না, কোন রূপবতী নারীও চাই না। আমি শুধু তোমার চরণ সেবা করতে চাই দাদা। বা ওরে ভরত, তোর মতো ভাই এ জগতে পাওয়া বড়ই কঠিন ব্যাপার। এ জগতের ভাইরা কত লাঠালাঠি করছে, মারামারি করছে একটু সম্পত্তি ভাগাভাগি নিয়ে, আর তুই আমার একজন ভাই হয়ে রাজত্ব, রাজ অলঙ্কার ছেড়ে, রাজ ঐশ্বর্য ছেড়ে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি ভাই। আমি ধন্য, তোর মতো ভাইকে আমি পেয়েছি ভাই রে। তবে আমি তো 14 বছরের আগে বাড়ি ফিরবো না। বেশ দাদা, তুমি ফিরে যাবে না, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে একটা কথা, তোমার ওই চরণ জোড়া দুটো আমায় দাও। এই পাদুকা জোড়া নিয়ে আমি রাজ সিংহাসনে রেখে 14 বছরের জন্য আমি তোমারকে এই রাজ্য পরিচালনা করব দাদা। কিন্তু একটা কথা দাদা, 14 বছর যেদিনই পূর্ণ খাবে, সেদিন যেন আমি তোমাকে অযোধ্যায় দেখতে পাই। কথা দিলাম ভাই, যেদিনই 14 বছর পুরনো খাবে, সেদিন আমি অযোধ্যায় যাব। বেশ, তাহলে দাও দাদা, তোমার ওই পাদুকা দুটো আমায় তুমি দাও। হ্যাঁ গো মা, জুতো জোড়াটা নিয়ে এসে আমার ভরত রাখলেন রাজ সিংহাসনে। সেই পাদুকা জোড়ার পুজো করে, রাজ্য পরিচালনা করে। দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেল। 14 বছর যেদিনই পূরণ হলো, সেদিনই রামচন্দ্র প্রভু অযোধ্যায় প্রবেশ করলেন। আর যখনই অযোধ্যায় প্রবেশ করেছে, সারা রাজ্যবাসী সবাই কত আনন্দ। আমাদের রাম আবার অযোধ্যায় ফিরে এসেছে, আমাদের রামচন্দ্র প্রভু আবার অযোধ্যায় ফিরে এসেছে। যে যা চাইছে তাকে তাই প্রদান করছে। রামচন্দ্র প্রভু বলছে, সবাইকে দেখতে পাচ্ছি, আমার প্রাণের ভাই আমার ভরতকে কেন দেখতে পাচ্ছি না? আই ভরত, ভরত
দাদার সম্মুখে এসে দাঁড়িয়েছে। দাদা, তুমি এসেছো দাদা, কতদিন পরে তোমার চাঁদ মুখ দর্শন করলাম, তোমার যুগল চরণ দর্শন করলাম দাদা। রামচন্দ্র প্রভু জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ভাই, দেখ দেখ, হীরা নীলা মণি মুক্ত, যে যা চাইছে তাই দিচ্ছি, সবাই কত কিছু নিচ্ছে, আরে তুই আমার কাছে কিছু চাইবি না ভাই? ভরত বলছে, দাদা সত্যি যদি আমায় কিছু দেবে, হীরা নীলা মণিমুক্ত আমি কিছুই চাই না, তবে কে নিবি ভাই? ও দাদা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে? নিশ্চয়ই দেবে। আমার হয়ে তুই 14টা বছর রাজ্য পরিচালনা করেছিস, কত কষ্ট করেছিস, তবে ভাই রে, আমি কথা দিচ্ছি তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। ভরত চেয়ে নিল, শোনো দাদা, এ জন্মে ভাই হয়েছি, গভীর জঙ্গলে তোমাকে ফেরাতে গেলাম, অর্থাৎ জঙ্গল থেকে বন থেকে তোমাকে অযোধ্যায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তুমি কিন্তু আমার কথা রাখোনি দাদা। রাক্ষস বিভীষণের কথা শুনেছ, গুহক চণ্ডালের কথা শুনে চলেছ, আমি তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, এজন্য আমি আর ভাই হয়েছি, এর পরের জন্মে, হ্যাঁ গো দাদা, এর পরের জন্মে আমি কি জন্ম পাবো তা আমি জানি না, তবে আমার মনের বাসনা, যদি আমায় জন্ম দিতেই চাও, আমার মনের বাসনা কি জানো দাদা? আমায় বন্ধু করে জনম দিও, বন্ধু করে আমার জনম দিও, আমায় বন্ধু করে ওগো জনম দিও, আমায় বন্ধু করে আমায় জনম দিও, ওগো তোমার চরণে চরণে এই বাসনা বন্ধু করে আমায় জনম দিও, দাদা তোমার চরণে ওগো এই বাসনা বন্ধু করে জনম দিও, দেখো প্রাণ ভরে চরণ সেবা করিব, বন্ধু করে জনম দিও, দাদা তোমার চরণে এই বাসনা, মানে এই বাসনা, এই বাসনা বন্ধু করে আমায় জনম দিও, বলে দাদা এ জন্মে ভাই হয়েছি তাই ফিরিয়ে দিয়েছে, এর পরের জন্মে আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই, আর বন্ধু যখন হব তখন কিন্তু তুমি আমাকে ফেরাতে চাইলেও আমি আর ফিরবো না, জোর করে তোমার চরণটা আমি বক্ষ মাঝে জড়িয়ে রাখবো, সেদিন কিন্তু মানা করলে আর শুনবো না। বলে ভাই রে, সত্যি তোর এটাই বাসনা, তুই অন্য কিছু চাইবি না? বলে না, আমার শুধু এই একটু বাসনা। বেশ, তবে শোন ভাই, হ্যাঁ ভাই, এটা তো চলছে ত্রেতা যুগ, ত্রেতা যুগের পরে আসবে কি গো মা? দাপর যুগ। সেই দাপর যুগে তুই কবি আমার বন্ধু সুদামা, আমি হব ভগবান কৃষ্ণচন্দ্র, তাই বন্ধুরূপে জন্ম নিয়ে আমরা এমন লীলা করব যা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে প্রমাণ থাকবে। কথা দিলাম ওরে ভাই, তোর এই কথার মান আমি রক্ষা করব। বা
সেই রামচন্দ্র প্রভু ভক্তির বাসনা পূর্ণ করার জন্য ভগবান রামচন্দ্র করলেন আমার কৃষ্ণ ভগবান, আর আমার সেই ভরত হয়েছে কি সুদামা। হ্যাঁ? তাহলে কৃষ্ণ ভগবানের লীলা আস্বাদন করতে গেলে, শাখাদের লীলা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবন। হ্যাঁ, হরি বল হরি বল। তো চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবন যাই। তো বৃন্দাবনে যেতে গেলে রাধা রাধা নাম গাইতে হয়। হ্যাঁ, তো চলুন না রাধা নাম গাইতে গাইতে আমরা একবার বৃন্দাবনে চলে যাই। হ্যাঁ, একবার রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, হরি বল, হরি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো বলো রাধা রানী কি।
রামচন্দ্র কি জয় তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। দেখুন মা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি প্রতিদিন অর্থাৎ 24 জন সখাকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবন অর্থাৎ সখাদেরকে সঙ্গে করে নিয়ে আজ আমার কানাইয়া প্রতিদিন বনে যেতেন বাবা। কতজন সখা? 24 জন সখা। হ্যাঁ গো মা, প্রতিদিন বনে যেতেন। তার মধ্যে প্রধান সখা ছিল 12 জন। এই 12 জন সখা প্রত্যেক দিন আমার কানের সঙ্গে বনে যেত। কিন্তু তার মধ্যে সখা হলো অর্থাৎ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল লক্ষ্মণ এর করে যে 12 জন সখা, তার মধ্যে একজন সখা যার নাম হলো সুদামা। শ্রীদাম আর সুদাম অর্থাৎ যাকে আমরা সুদাম বলছি তিনি হলেন সুদামা। হ্যাঁ গো মা, কারণ সুদামকে ডাকতে গেলে একটা আকার যোগ হয়ে যেত। সুদাম, আয় সুদামা, একটা আকার যোগ হয়ে যেত বাবা। এই জন্য সুদামা, সেই সুদামা। সুদামার মায়ের নাম লোচনা দেবী, বাবার নাম ছিল মটুক ব্রাহ্মণ। কানাই যখন বনে যেত বাবা, আমার এই সুদামার বাবা মা অর্থাৎ সুদামার বাবা মা এরা সুন্দর করে আমার সুদামাকে সাজিয়ে দিত। মা লোচনা দেবী করেছি আজকে সুন্দর করে সাজাচ্ছে ছেলেকে। এই জগতে মায়েরা যেমন তার ছেলেকে সাজায়, বৃন্দাবনেও তাই। মা যশোমতী কানাইকে সাজাতেন, আর ওদিকে সকল সখাগণের মা তাদেরকে সাজাতেন। সুদামাকে সুন্দর করে সাজাচ্ছে বাবা। সাজাতে সাজাতে বলছে মা বলে দিচ্ছে, আয় সুদামা, দেখ বাবা কানাইয়ের সঙ্গে বনে যাবি, কানাইয়ের সঙ্গে খেলা করবি, তবে শোন বাবা, এমন কোনো খেলা খেলবি না যে খেলা খেললে আমার কানাই দুঃখ পায়, আমার কানাই কষ্ট পায়। কারণ তুই যেমন আমার একটা ছেলে, কানাইও আমার আর একটা ছেলে। হ্যাঁ রে বাবা, বনের মাঝে কি খেলা করবি, এমন কোনো খেলা করবি না যাতে করে আমার কৃষ্ণ দুঃখ পায়, আমার কানাই দুঃখ পায়, কষ্ট পায়, এমন কোনো খেলা খেলবি না। সুন্দর করে ছেলেকে সাজিয়ে দিল। সাজিয়ে আজকের আমার সকল সখাগণ এসে বলছে, কানাই আমাদের বনে যাওয়ার সময় পেয়েছে ভাই, চল আমরা সবাই মিলে বনে যাই। সকল রাখালগণ মিলে আজ আমার সবাই চলেছে বনমাঝ। হ্যাঁ গো মা, সবাই আজকের বনে গিয়ে মনের আনন্দে বন খেলা খেলছে। তাই আজকের মহাজন পদকর্তা বলছে, কি বলছে, সকল সখারা কি বলছে জানো, আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। ওরে রাম কানাই সনে খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো ও রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। ওরে রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, ওরে রাম কানাই সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে। ওরে রাম কানাই সনে খেলবো রে, বিদায় গৌর হরি বল হরি বল। ওরে রাম কানাই সনে খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে। সকলে রাখাগান সঙ্গে আজ আমার কানাই চললেন বনমাঝে, আর বনে গিয়ে মনের আনন্দে আজ বন খেলা খেলছে। হ্যাঁ গো মা, খেলা তো হবে, কিন্তু এই কানাই আজকের কি খেলা খেলবি ভাই? সকলের সখাগণ বলছে, কানাই রে প্রতিদিন তো যা খেলি তাই খেলা হয়, কিন্তু আজকের একটা নতুন খেলা খেললে হতো না? পাতা পাতা খেলবো? কি
পাতা পাতা খেলা? আরে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, ছেঁড়া পাতার ভালো পাতা খেলা হয়? সেটা আবার কি? হরি বল হরি বল। ও মা, খেলাটা মানে বলেছি একটু উল্টো করে বলেছি আর কি। ছেঁড়া পাতা আর ভালো পাতা, বলে খেলাটা কি হবে? বলে কাঁধে কড়া আর কাঁধে চড়া। এই ভাই, আজকের একটা নতুন খেলা খেলবো, কাঁধে কড়া আর কাঁধে চড়া। ও ভেঙে বলবো? আরে বাবা, কাঁধে করবে, অর্থাৎ এখানে কাঁধে কড়া আর কাঁধে চড়া, মানে কাঁধে করবে কি আর কাঁধে চড়বে বাকি। বলে যারা পাস করবে তারা কাঁধে চড়বে, আর যে হেরে যাবে তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে এখানে পাস করবে কি আর মানে ফেল করবে কি? বলে তার জন্য একটা লটারি করতে হবে। তার জন্য কি করতে হবে? হ্যাঁ ভাই শোন, ওই যে গাছ, মানে দূরের গাছ দেখতে পাচ্ছেন না, ওখান থেকে 26টা পাতা নিয়ে আয়। অর্থাৎ 24 জন শাখা আর কৃষ্ণ বলরাম, এই নিয়ে হলো 26 জন। তো 26টা পাতা নিয়ে আয়। হ্যাঁ গো মা, পাতা নিয়ে এলো, তার মধ্যে 25 অর্থাৎ 26টা পাতার মধ্যে একটা পাতা ছেড়ে দিল। হ্যাঁ, একটু ফুটো করে দিল বাবা, দিয়ে অন্যান্য পাতার সঙ্গে গুলিয়ে দিল। এখন মিশিয়ে দিয়ে পাতাগুলো ধরে চাই, পাতাটা সবাই এক এক করে পাতা নিয়েছে। কানাই বলছে, আই শিব, ভালো পাতা পেয়েছিস? এই এই শ্রীরাম, তুই ভালো পাতা পেয়েছিস? এই ভালো পাতা পেয়েছিস? সবাইকে জিজ্ঞেস করছে, কানাই তোরা ভালো পাতা পেয়েছিস? তাকে অনেক সুবল বলছে, আয় কানাই, আচ্ছা তুই সবাইকে জিজ্ঞেস করছিস ভালো পাতা পেয়েছিস, ভালো পাতা পেয়েছিস কিনা? হ্যাঁ রে, তোর পাতাটা তো দেখলাম না। সবার তো ভালো পেয়েছে, কিন্তু তোর পাতাটা দেখা কানাই। কানাই তখন বলছে, হ্যাঁ ও বাবা, ছেঁড়া পেয়েছিস কি ভালো দেখাবি না? এই দেখাতে হবে। হ্যাঁ, তেমতো সবাই কানাই বলছে, আমার ভাগ্যে কি আর ছেঁড়া পাতা পড়তে পারে? কি গো মায়? বলে আমি বললাম, রাজার ছেলে, আমার বাবাগুলো নন্দ রাজা, যার বাড়িতে 9 লক্ষ ধেনু রয়েছে। আমার পাতা দেখবি? আমার, আরে আমার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে না, আমি ভালো পাতা পেয়েছি। কানাই বলে, হাই রে, আমার ভাগ্যে ছেঁড়া পাতা। সবাই বলছে কানাই চোর, কানাই চোর। তো কানাই বলে, হায় রে, চুরি যখন করি আমি কি একা খাই? এই সখা, আমি যখন চুরি করি আমি কি একা খাই না তোরাও খাস? ও দেখেছো, যার জন্য করো চুরি সেই বলে চোরা। যাই হোক, চুরি তো আমি করি, তা বদনামটা আমাকেই নিতে হয়। আই দেখ ভাই, চোর বলবি না, চোর বলবি না। আর যাই হোক, আমার ভাগ্যে যখন ছেঁড়া পাতা পড়েছে, আয়, তা আমাকে কি করতে হবে? বলে এই নিকুঞ্জ নিধিবন থেকে তোমাকে যমুনার তীর পর্যন্ত আমাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে। আমার ভগবান মনে মনে ভাবে, আজকের বড় একটা সুযোগ পেয়েছি, আমার ভক্তরা তো আমায় কাঁধে করে নিয়ে যায়, আমার ভক্তরা আমায় ভগবান বলে। ভগবান দেখা দাও বলে নয়নের জলে ফেলে কাঁদ। কিন্তু আজ আমি ভগবান হয়ে আমি ভক্ত চরণ বক্ষে জড়ায়ে ধরব ভক্ত চরণ। আমি ভক্ত চরণ বক্ষে জড়ায়ে ধরব, ভক্ত চরণ বক্ষে জড়ায়ে ধরব। আমার মনের আশা পূরণ হবে, আমি ভক্ত চরণ বক্ষে জড়ায়ে ধরব। আমার মনের আশা পূরণ হবে, পূরণ হবে, পূরণ হবে। হরি বল হরি বল। বক্ষে জড়ায়ে ধরব। আজ ভগবান মনে মনে ভাবছি, ভক্তের চরণটা আমি বক্ষ মাঝে জড়িয়ে ধরব। এই সুদামা, আয় আমার কাঁধে বস।
প্রথম উঠেছে কে? সুদামা। সুদামা করেছে কি? দুদিকে পা দিয়ে বসেছে। কৃষ্ণ ভগবান বলছে, আয় সুদামা, এরকম বসলে তো পড়ে যাবি ভাই, আর তোর দুটো চরণ আমার বক্ষ মাঝে দে। হ্যাঁ গো মা, বাবা যদি ছেলেকে ধরে, ছেলে পড়ে যাওয়ার ভয় থাকে মা। ছেলে যদি বাবাকে ধরে তাহলে পড়ে যেতে পারে, হোঁচট খেতে পারে। কিন্তু বাবা যদি বলে, হ্যাঁ রে বাবা, তোর হাতটা আমায় দে, আমি ধরি, বাবা যখন হাতটা ধরে বাবা, তখন কি ছেলের পড়ে যাওয়ার ভয় থাকে? থাকে না। বাবা শক্ত করে ছেলের হাতটা ধরে রাখে। তো কৃষ্ণ ভগবান তিনি আজকের ভক্তের চরণটাকে বলছে, ওরে সুদামা, তোর চরণটা আমার বক্ষ মাঝে দে, আমি যখন জড়িয়ে ধরব, তোর আর জীবনে কোনোদিন পড়ে যাওয়ার ভয় থাকবে না ভাই। মনে করে দেখ ভাই, 14 বছর ধরে তুই আমার চরণ জোড়া নিয়ে সেবা করেছিস, সেই ঋণ শোধ করার আজকের আমি সুযোগ পেয়েছি। দে ভাই, তোর চরণটা আমার বক্ষ মাঝে দে। সুদামার চরণটা বক্ষ মাঝে নিয়ে জড়িয়ে ধরেছি। হ্যাঁ, আজ আমার ভগবান কৃষ্ণ সুদামাকে স্কন্ধে বসে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। কোথায়? নিকুঞ্জ নিধিবন থেকে যমুনার তীর পর্যন্ত। আহা, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। বলে দাঁড়ারে 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 দাঁড়ারে, ওরে আমার প্রাণের কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার প্রাণের কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে পাকায় আমি ঝুলছে গাছে দাঁড়ারে দাঁড়ারে, পাকায় আম ঝুলছে গাছে দাঁড়ারে দাঁড়ারে, অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, অক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। কানাই, আয় কানাই, ভালো করে তাকিয়ে দেখ, কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে। একটা আম পেড়ে আনি, তুইও খাবি আমিও খাবো। একটা আম পেড়ে নিয়ে এসে আজ আমার সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, যখন কিছু আমরা খাই আগে তোর বদনে দিই, তারপরে আমরা প্রসাদ পাই। কিন্তু কানাই রে, আজ প্রথমে তোর বদনে দেব না, আমি আজ প্রথমে খেয়ে দেখব। কেন জানিস কানাই, যিনি কংস মহারাজ দুরাচারী অত্যাচারী পাপাচারী কংস আমার কৃষ্ণকে মারার জন্য পুতনাকে পাঠিয়েছিল, শুধু তাই নয় গো মা, কত অঘাসুর বকাসুর কত অসুরকে পাঠালো আমার কৃষ্ণকে বধ করার জন্য। সেই কংস যদি এই বিষ অর্থাৎ ফলের গাছে বিষ মাখিয়ে রাখে, তাহলে যে আমার কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে। বলে, কৃষ্ণ রে, আমরা যদি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, দুঃখ না, কিন্তু কানাই রে, তুই যদি একবার আমাদের জীবন থেকে চলে যাস, চলে যাবি, এ জীবনে তোর ওই রূপ চাঁদ বদলে, এ জীবনে তোর ওই যুগল চলো, আর তুই আমরা কোনোদিন দেখতে পাবো না। তাই কানাই রে, আজকের আমটা তোর বদনে আগে দেব না, আমি খেয়ে দেখবো। দেখেছেন মা, আমরা কি বলি, ভগবানকে আগে দাও, ভগবানকে দিলে প্রসাদ হয়ে যাবে, আমরা সেই প্রসাদ সেবা করি। কিন্তু আজকের আমার সুদামা ভাবছে, ওরে কৃষ্ণ, আজকে তোর বদনে আগে দেব না,
আজকে আমি আগে খেয়ে দেখি এই ফলের মধ্যে কোনো বিষ আছে কিনা। বলা তো যায় না বাবা। পুতনাকে পাঠিয়ে দিয়েছিল, কালকে উঠে বিষ স্তনে মাখিয়ে পাঠিয়ে দিয়েছিল, যাও কৃষ্ণকে বধ করিস। বলা তো যায় না, এই আম গাছের মধ্যে ফলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখি তো মরতে যদি হয় কানাই, আমরা মরে যাই তাতে কোনো দুঃখ না, কিন্তু কানাই তুই ভালো থাক, তুই বেঁচে থাক, তুই ভালো থাক, সুখে থাক। হ্যাঁ গো মায়েরা, এই জগতে যারা ভক্ত হয়, ভক্তের একটাই বাসনা কয়, ভগবান তুমি সুখে থাকো, ভালো থাকো, তুমি জগতের কল্যাণ করো, প্রতিটি জীবকে তুমি উদ্ধার করো, আমায় যত পারো সাজা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু দুঃখ দিলেও তোমার কাছে এইটুকু বাসনা, ওই দুঃখটা সহিবার মতো আমায় শকত দিও ঠাকুর। শত যন্ত্রণা পেয়েও তোমায় যেন ভুলে না যায়। ভক্ত তাই কি বলে জানো, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তুমি দুঃখ পাও, হরে আমার মানুষ আহা, করি বল, করি বল। ওরি সন্তাপ নাশিতে, আহা, তাতে যদি হরি দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তুমি দুঃখ পাও, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, তাতে যদি হরি দুঃখ হরি আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার আমার যা যাওয়ার তাই হবে, কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়, হরি আমার মানুষ ওরে সন্তাপ নাশিতে, ওরে তাতে যদি হরি দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, তাতে যদি হরি দুঃখ আহা, কি বলছে মা, বলে আমায় ফেলে বন্য গেল দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, ওরে আমায় ফেলে হরি বন্ধুহীন দেশে, হরে গে হরি গে
আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে ওরে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে ওরে তাতে যদি হরি দুঃখ না ওরে আমারও মানুষ সন্তাপনা শিখে এতে যদি তুমি দুঃখ পাও যদি হরি দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা যদি হরি দুঃখ আমার যা পাওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। সুদামা তাই বলছি, কৃষ্ণ রে আমার যা হয় হোক, যদি ফলের মধ্যে বিষ থেকে আমি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি ভালো থেকো। দেখেছেন মা, ভক্ত ভগবানকে কতখানি ভালোবাসে। হ্যাঁ গো মা, আমের মধ্যে কামড় দিল, একবার খেয়ে দেখলো বুঝতে পারছে না বিষ আছে কিনা, আবার একবার খেয়ে দেখলো, দুবার খেয়ে বুঝতে পারলো এর মধ্যে বিষ নাই। কানাই এঠে বলে যেন আমটা ফেলে দিস না, নে ভাই এই নে তোকে আম দিচ্ছি, পাকা আম, কত মিষ্টি আম, নে ভাই খেয়ে। আমটা আমার কৃষ্ণের বদনে দিয়েছে। কৃষ্ণ যখন খাচ্ছে, সুদামা বলছে, কানাই রে আমটা খেয়ে, অর্থাৎ পুরো আমটা যেন খেয়ে নিস না, একটু খাবি আর কিছুটা আমাদের প্রসাদ দিবি। বলে কেন রে ভাই, আমার বদনের এঠোটা নিবি কেন? গাছে তো অনেক আম হয়ে আছে, একটা পেরে নিয়ে এসে খানা ভাই, এই আমার কাছ থেকে নিবি কেন? বলে ভাই রে, ওরে কানাই, এ জগৎ সংসারে যারা তোর ভক্ত হয় তারা কি করে জানিস ভাই, তোর একটু প্রসাদ পাওয়ার জন্য তারা আনাচে কানাচে বসে থাকে, একটু প্রসাদ পাওয়ার জন্য তারা কত আশা করে বসে থাকে। কেন জানিস? গাছে তো অনেক পাকা ফল আছে, গাছের মধ্যে পাকা ফলগুলো সে বড় সুস্বাদু হয়, মিষ্টি হয়, কিন্তু তার থেকেও মিষ্টি কোনটা বেশি জানিস? দেখবেন মায়েরা, যে ফলের মধ্যে পাখি মুখ দিয়ে দেয়, কি বাবা, যে পেয়ারা আপনি পেকে গেছে সেটা খাচ্ছেন, কিন্তু যেটাতে পাখি মুখ দেয় সেই ফলটা দেখবেন বেশি মিষ্টি হয়। ঠিক তদ্রূপ কানাই রে, এ জগতে সংসারে অনেক বৃক্ষে পাকা পাকা ফল আছে, কিন্তু তবুও তোর কাছ থেকে এঠো ফল, এঠো প্রসাদ আমরা সবাই পাওয়ার জন্য বসে থাকি। কেন জানিস? ওরে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। হরি বল, হরি বল। এঠো বড় মিঠো লাগে রে হরি বল। ভাই রে কানা, তোর মিঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। বড় মিঠো লাগে রে ভাই রে কানা, আমরা খাইতে বড় সুখ তাই তোর কেঠো খাইতে বড়
কানাই রে তোরে ঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই হৃদয় বল হরি বল হরি বল। মিঠো লাগে রে ভাই রে কানা ওরে ভাই রে কানাই ওরে ভাই রে কানা ওরে ভাই রে কানা কানাই আমটা যেন পুরোটা খেয়ে নিস না। এক পাশে উদ্ধব দাস আঁচল পেতে দাঁড়িয়ে আছে। উদ্ধব দাস বলছে, কৃষ্ণ ভগবান তোমার খাওয়া হয়ে গেলে তোমার সখারা প্রসাদ পাবে, আর তোমার সখাদের খাওয়া হয়ে গেলে তোমাদের কাছে আমার এই মিনতি, ওই আমের আঠিটা যেন তোমরা যেদিকে সেদিকে ফেলে দিও না, আমার আঁচলে আমাকে ভিক্ষা দাও। আমি যে প্রসাদ পাওয়ার জন্য বসে আছি। দেখেছ এমনি ভাবে ভগবান কৃষ্ণচন্দ্র 12 বছরে লীলা করলেন বৃন্দাবনে। অক্রূর রথ নিয়ে এসেছে, কৃষ্ণকে নিয়ে যাবে মথুরায়। রথে চড়ে কৃষ্ণ ভগবান চলে গেল। হাগমা মথুরায় যখন চলে গেল, এদিকে আমার সুদামা অন্যান্য সখারা সকল সখারা কত ক্রন্দন করছে। অক্রূরের রথে চড়ে আমার কৃষ্ণ চলে গেল মথুরায়। বৃন্দাবনের সবাই কত কাঁদছে। মা যশোদা, পিতা নন্দ, সকল সখীগণ সখাগণ গোপ গোপীগণ সারা ব্রজবাসী তারা কাঁদতে কাঁদতে দিশেহারা কানাই কানাই বলে। আর এদিকে দিশেহারা আমার কে? সুদামা। মথুরার দিক থেকে যখন গরু বাছুর আসে বাবা, তাদের গলাটা জড়িয়ে ধরে বলে, ওরে ওরে গরু, আরে ওরে গাভী বৎসগণ, তোরা কি বলতে পারিস আমার কানাই কেমন আছে, আমার কৃষ্ণ কেমন আছে? আমার কানাই কি আমার কথা জিজ্ঞেস করেছে? আমার কানাই ভালো আছে তো? আয় গো মা, কোন মানুষ যদি কোনো গরুর সঙ্গে কথা বলে, তার বাবা মায়ের দেখলে কি হবে? মা কষ্ট হবে না? মা বাবা দেখলো আমার ছেলেটা পাগল হয়ে গেছে, একটা গরুর সঙ্গে আমার ছেলে কথা বলছে, গলাটা জড়িয়ে ধরে কৃষ্ণের কথা জিজ্ঞেস করছে। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার সুদামা দিশেহারা পাগল প্রায় হয়ে গেছে। কি করব? মোটক ব্রাহ্মণ মা লোচনা দেবী চিন্তা করছে, ছেলের মস্তিষ্কটা বিকৃতি হয়েছে, ছেলে আমার পাগল হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। কি করে ছেলেকে আমি ভালো করে তুলব? যখন এই চিন্তা করছে বাবা, পরক্ষণে জানতে পারলেন কৃষ্ণ বলরাম শান্তিপনি মুনির কাছে লেখাপড়া করার জন্য ভর্তি হয়েছে। এই কথাটা যখন কানে এলো গো মা, সুদামার বাবা মোটক ব্রাহ্মণ মনে মনে ভাবলো, যেখানে কৃষ্ণ আছে বলরাম আছে, আমার যত কষ্ট হোক না কেন আমার সুদামাকে রেখে আসবো শান্তিপনি মুনির আশ্রমে। ও মায়েরা, মোটক ব্রাহ্মণ নিয়ে চললেন সন্তানকে শান্তিপনি মুনির কাছে। ওখানে গিয়ে ভর্তি করিয়ে দিল, ছেলের মস্তিষ্কটাও ভালো হবে, লেখাপড়াও হবে, কৃষ্ণকেও কাছে পাবে, আমার ছেলেটা ভালো পেয়ে যাবে। শান্তিপনি মুনির কাছে ভর্তি করিয়ে দিলেন। এরা 3 ভাই মিলে, 3 জন মিলে, অর্থাৎ কৃষ্ণ বলরাম আর সুদামা 3 জনে লেখাপড়া করছে। তা গুরুদেব জিজ্ঞেস করছে, এই যে কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব আমি 64 বিদ্যা শিখতে চাই। খুব ভালো কথা, 64 বিদ্যা। মনে মনে শান্তিপনি মুনি ভাবছি, হে ভগবান, তুমি তো 64 বিদ্যার অধিকারী, তোমায় আমি কি শিক্ষা দেব? তোমার নিজের শিক্ষা তুমি নিজেই না। বলরাম, তুমি কি শিখবে বাবা? আমি মারামারি শিখবো। যেখানেই যাবে মারামারি করবে। বলে আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। সুদামা, তুমি কি শিখবে বাবা? বাহ, দেখেছ
সুদামা তুমি কি শিখবে? আমি বেদ পাঠ করতে চাই। বাহ, হ্যাঁ গো বাবা, বেদ অধ্যয়ন করতে গেলে ব্রাহ্মণ হতে হবে। শুধু পইতে গলিয়ে নিলেই যে ব্রাহ্মণ খাওয়া যায় তা তো নয়। মালা তিলক করলেই যে বৈষ্ণব খাওয়া যায় তা তো নয়। বৈষ্ণবের যদি আচরণ না থাকে তাকে বৈষ্ণব বলা যায় না। বলে যে কোনেই তোমার জন্ম হোক না কেন, জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছো, ব্রাহ্মণের আচরণ করতে হবে। বৈষ্ণব করে তুমি জন্ম পেয়েছো, বৈষ্ণবের আচরণ করতে হবে। তবেই তুমি হবে একজন প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব। আর শোনো বাবা, তুমি বেদ অধ্যয়ন করবে, বেদ পাঠ করবে। সুদামা আমার কাছে সত্য করো, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। গুরুদেব, সত্য সত্য ত্রিবাচক সত্য করলাম, জীবনে কোনোদিন মিথ্যে বলবো না। যেদিনই তুমি মিথ্যে কথা বলবে সেদিন তোমার মুখ থেকে আর বেদ পাঠ হবে না। বেশ, তাই হবে গুরুদেব। তো গুরুদেব শান্তিপুনি মুনি বলছে, শোনো, আমার কাছে যা কিছু আছে আমি তোমাদের উজাড় করে দেব, তোমরা আমার কাছ থেকে নিয়ে নিও। গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিলেন বাবা। শিক্ষা নেওয়ার পরে কৃষ্ণ বলরাম হয়ে গেল দ্বারকার রাজা। আর আমার সুদামা তিনি বেদ অধ্যয়ন করলেন, পাঠ করছেন, তিনি হয়েছে একজন ব্রাহ্মণ। তা তিনি আজকে চলেছেন কোথায়? বাড়ি ফিরে চললেন বাবা। বাড়ি ফিরে গিয়ে আজ আমার সুদামার বাবা কত আনন্দ, আমার ছেলে মাথায় পাগড়ি পড়েছে, প্রকৃত একজন ব্রাহ্মণ হয়ে বেদ অধ্যয়ন করছে, বেদ পাঠ করছে, বেদ পাঠ শিক্ষা নিয়েছে আমার ছেলে। এই যে এই গ্রামে এমন একটা ছেলে আছে, দেখাতে পারবে আমার ছেলের মতো? নেই। হ্যাঁ, যাই হোক বাবা, ছেলের মস্তিষ্কটা ভালো হয়েছে, ছেলে আমার ভালো আছে, লেখাপড়া হয়েছে, আর কোনো চিন্তা নেই। শুধু একটা কাজ বাকি, ছেলেটাকে যদি একটা বিয়ে করিয়ে দিতে পারি তাহলে মরিও শান্তি পাবো। হ্যাঁ গো মা, সুন্দর করে একটা মেয়ে দেখা হলো বাবা। শুভক্ষণে শুভ লগ্নে আজ আমার সুদামা চলেছে বিয়ে করতে। হ্যাঁ, সবাই আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছে। সুন্দরী একটা মেয়ে দেখলো বাবা, বড় সুলক্ষণা ভক্তিমতী মেয়ে। সেই মেয়েটা কি করে জানো? শিবের কাছে বসে বসে, শিব ঠাকুরের কাছে বসে বসে কামনা করে, বাসনা করে, হে শিব ঠাকুর, তোমার কাছে আমি অন্য কিছু বাসনা করছি না। আমি রূপবান স্বামী চাই না, ধনবান স্বামী চাই না, শুধু এটাই চাই, আমার যিনি স্বামী হবেন তিনি যেন সত্যবাদী হন। বাহ! তো দেখুন মা, সেই সুবাদে অর্থাৎ শিব ঠাকুরের আশীর্বাদে যোগাযোগ হয়ে গেল। স্বামী যিনি বাবা তিনি সত্যিই সত্যবান। আজকে সুদামা চলেছে বিয়ে করতে। সবাই, এই পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছে। তোরা শাক বাজারে উলু দে না রে, সুদামার বিয়ে কবে দেখে জানা রে। সুদামার বিয়ে হবে দেখে জানা। তোরা শাক বাজারে উলু দে না রে, আমার সুদামার বিয়ে কবে দেখে জানা রে। শাক বাজারে উলু দে না রে, আমার সুদামার বিয়ে হবে দেখে জানা রে। স্বর্গেতে দুবদুবি বাজে, স্বর্গেতে দুবদুবি বাজে, দেখো আনন্দ ধরে না রে। শাক বাজারে উলু দে না রে, আমার সুদামার বিয়ে হবে দেখে জানা রে। শাক বাজারে উলু দে না রে, আমার সুদামার বিয়ে হবে দেখে জানা রে। আমার সুদামার বিয়ে হবে দেখে জানা রে, আমার সুদামার বিয়ে হবে তোরা দেখে জানা রে। শুভক্ষণে শুভ লগ্নে বিবাহ হলো বাবা। বিয়ের পরে নতুন বৌমা বাড়ি এলো। দেখতে দেখতে বাবা বলেছিল না, ছেলেটাকে যদি বিয়ে করিয়ে দিতে পারি আমি মরেও শান্তি পাবো। আমার মুখের কথা যা, কাজেও তাই হলো। 6 মাস বৌমা আসার পরে 6 মাসের বেলা অর্থাৎ মা বাবা দুজনে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়ে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হাগো মা, সুদামার মাথায় যেন বজ্রাঘাত হলো, বাজ পড়েছে। কেন? এতদিন বাবা ছিল, সংসার কি করে চালাতে হয় সেটা সুদামা জানতো না।
বলে কোনোদিন বাজারে তো যাই না বাবা, আলুর দাম কত আর পটলের দাম কত সেটা কিন্তু ছেলে জানে না। আজ যখন বাবা চলে গেছে মনে মনে ভাবছে, ঠাকুর সংসার কি করে চালাতে হয় আমি জানি না। আমি চতুর্বেদই জানি, আমি বেদ পাঠ করি, ঋক সাম যজু অথর্বের বেদ কি করে সৃষ্টি করলো, বেদ কি করে পাঠ করতে হয় সেটা আমি জানি, কিন্তু আমি তো সংসার চালাতে জানি না। হে ঠাকুর কি করে সংসার চালাবো? দেখতে দেখতে বাবার যা কিছু সম্পত্তি ছিল বাবা বিক্রয় হতে লাগলো। সবকিছু ধন সম্পত্তি বিলিয়ে দিয়ে বিক্রয় করে একটা রাস্তার পাশে কুড়ে ঘর একটা তৈরি করে দুজনে থাকে বাবা। সংসার আর চালাতে পারছে না, বেদ অধ্যয়ন করে যেটুকু পায় বাবা সেটুকু দিয়েই সংসার চলে। পাড়ার কতগুলো ছেলে লেখাপড়া করে, তারা কেউ পয়সা দেয় আবার কেউ বা দেয় না। কি করে সংসার চালাবো চিন্তা যখন করছে বাবা, সুদামা স্ত্রী সুশীলা এসে বলছে, স্বামী কি হয়েছে তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় দুশ্চিন্তা করছো। বলো না স্বামী, আমি তোমার স্ত্রী, আমি দুঃখের দিনেও তোমার পাশে থাকবো, সুখের দিনেও তোমার পাশে থাকবো। তবে না একজন প্রকৃতি স্ত্রী হওয়া যায়। বলো স্বামী তোমার কি হয়েছে? তোমার বদনটা শুকনো দেখতে পাচ্ছি, তোমাকে দেখে মনে করছে তুমি চিন্তাগ্রস্ত হয়ে বসে আছো। বলো না স্বামী তোমার কি হয়েছে? সুদামা বলছে, সুশীলা সংসার যে আর চালাতে পারছি না, বাবার বড় অভাব অনটন, কি করে সংসার চালাবো, কি করে তোমাদের ভরণ পোষণ দেব, সেটাই ভেবে আমার চিন্তা করছে। সুশীলা বলে উঠল, স্বামী শুনেছি তোমার স্ত্রী অর্থাৎ তোমার কৃষ্ণ নাকি তোমার বন্ধু, ভগবান নাকি তোমার বন্ধু। তুমি তো একটা কাজ করতে পারতে স্বামী, তুমি তোমার বন্ধুর কাছে একবার যেতে পারতে। হ্যাঁ গো, তোমার বন্ধুকে সবাই বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যিনি দিনের দয়াল দীনবন্ধু, তুমি তার কাছে তো একবার যেতে পারতে। খবরদার সুশীলা, তুমি এমন কথা বলো না। আমি ভিখারি হয়েছি বলে, আমার অভাব হয়েছে বলে তুমি আমার কানাইয়ের কাছে গিয়ে ভিক্ষা চাইতে বলছো? আমার কানাই রাজা হয়েছে তাই বলে তুমি সেই আমার বন্ধুর কাছে গিয়ে তুমি আমাকে টাকা পয়সা চাইতে বলছো? সুশীলা বলছে, না গো স্বামী, তোমার বন্ধু রাজা হোক আর জমিদার হোক, যাই হোক না কেন, আমি তোমাকে চাইতে বলছি না। শুনেছি তুমি নাকি তোমার কৃষ্ণকে দর্শন করলে সকল দুঃখ ভুলে যাও, তুমি চির শান্তি লাভ করো। তাই যদি হয় স্বামী, আজকের আমার দুর্দশার দিনের দুঃখের দিনে তুমি যদি একবার তোমার কৃষ্ণকে দর্শন করো, দেখবে স্বামী তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে, তোমার কোনো চিন্তা থাকবে না। যাও না স্বামী, তুমি একবার তোমার বন্ধুকে দর্শন করো। সুদামা বলছে, এটা তুমি ঠিক কথা বলেছো সুদামা, অর্থাৎ সুশীলা তুমি এটা ঠিক কথা বলেছো। আমি যদি আমার কানাইকে একবার দেখি, আমার সকল জ্বালা দূর হয়ে যাবে, আমার সকল দুঃখ দূর হয়ে যাবে, একবার যদি আমার কানাইকে দেখতে পাই। তবে যাও, কিন্তু সুশীলা কানাইয়ের কাছে যাব কি করে? বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, কিছু না নিয়ে গেলে চলবে, কিন্তু বন্ধুর বাড়িতে যদি 20 বছর পরে যায়, ও মা, হাতে করে কিছু না নিয়ে গেলে এমনি খালি হাতে যাওয়া যায়?
ও সুশীলা, হ্যাঁ গো, তুমি যখন আমাকে যেতে বলছো একটা কাজ করো না গো, যদি কিছু উপকার। আহা, সুশীলা শোনো শোনো, তুমি করো যদি কিছু উপহার তুমি করো ও সুশীলা, যদি কিছু উপকার তুমি করো যদি কিছু উপহার তুমি করো সুশীলা, তবে আমি করিতে পারি তারকায় গমন। আর তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। ও সুশীলা, কিছু উপহার আমায় এনে দাও না, কিছু উপহার আমায় এনে দাও না। ওগো এই বাসনা আমার মনে, কিছু উপহার আমায় এনে দাও না, এই বাসনা আমার মনে উপহার এনে দাও না। স্বামী, তুমি আমার কাছে উপকার চাইছো? হাগো, বাপের বাড়ির থেকে যত কিছু সোনা গয়না দিয়েছিল তোমার এই বিপদের দিনে সবকিছু খুইয়ে দিয়েছি, আর তোমার কাছে কিছু নেই স্বামী। তবে হ্যাঁ, একটা বস্তু আছে ওগো স্বামী, তোমার ঝোলাটা আমায় দাও। চারবারে ভিক্ষে করে যা কিছু পাবো তোমার বন্ধুর জন্য পাঠিয়ে দেবো। সে কি সুশীলা, তুমি ভিক্ষা করতে যাবে? হ্যাঁ গো, আর তুমি যাবে ভিক্ষা করতে? বলে হ্যাঁ স্বামী, তুমি তোমার বন্ধুর কাছে যাবে, কিছুই তো নাই, আমার বাড়িতে এক মুষ্টি তন্ডুলও নাই। অগো স্বামী, আমি তোমায় একটু ভিক্ষা করে নিয়ে আসি, যা কিছু পাবো সেটা নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যে জীবনে কোনোদিন ভিক্ষা করেনি গো মা, কৃষ্ণের কাছে স্বামী যাবে বলে ভিক্ষার জোড়াটা কাঁধে করে নিয়ে ভিক্ষায় বেরিয়েছে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। এই যে বলি, আমরা কি রাজা জমিদার? হ্যাঁ, আরে দেখো দেখো, নতুন নতুন ভিখারি বেরিয়েছে। আহা, আচ্ছা ওই বউটা কে বলতে পারো? এই যে ভিক্ষা করতে বেরিয়েছে, ওই বউটা কে গো? সুদামার বউ? ও বাবা, যে নাকি সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যে বলে না, তার বউ ভিক্ষে করতে বেরিয়েছে। হ্যাঁ, এমতো সময় আজকের আমার সুশীলা বলছে, জানো এই যে ভিক্ষে করে নিয়ে যাচ্ছে না, এটা কিন্তু আমরা খাবো না। হ্যাঁ, আমার স্বামী যেটুকু ভিক্ষে করে, মানে যেটুকু বেদ পাঠ করে, যেটুকু রোজগার করে, তাতেই আমাদের সংসার কোনো রকমে চলে যায়। তাই বলে আজকে যে ভিক্ষা করতে এসেছি, তোমাদের কাছ থেকে ভিক্ষা দেওয়া এই সম্পদ কোথায় যাবে জানো? শুনুন, ওগো তোমাদেরই দেওয়া ভিক্ষা, তোমাদেরই দেওয়া ভিক্ষা, ওগো তোমাদেরই দেওয়া ভিক্ষা, তোমাদেরই বলো দেওয়া ভিক্ষা, পাবে শ্যামরা, ওগো ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও নগরবাসী,
তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তাই গৌর হরিবল হরিবল হরিবল। অমায়েরা সারা গ্রামে ভিক্ষা চাইল, চার বাড়ি থেকে চার মুঠো চিড়ে পেল বাবা। সে চার মুঠো চিড়ে পুটুলি করে স্বামীর কাছে এসে বলছে, জানো স্বামী, এই কয়েকটা এই চার মুঠো চিড়ে পেয়েছি, বাহ, এটা নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাও। চিড়েটা ভালো করে বেঁধে দিয়েছে বাবা। বেঁধে দিয়ে সুদামা বলছে, সুশীলা তুমি সাবধানে থেকো, আমার কথা চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসবো। মানে স্বামী তুমি আমার কথা চিন্তা করো না, আমি আমি ভালো থাকবো, যাও তুমি তোমার বন্ধুর কাছে যাও। তবে সুশীলা গো, আজ তুমি যে কাজ করলে আমার বন্ধুর জন্য, আমি খালি হাতে যেতে পারছি না বলে তুমি ভিক্ষা করে আনলে। তোমার জীবনে জীবনে তুমি আমার স্ত্রী হইও, কারণ আমার স্ত্রী পাওয়াও তো ভাগ্যের কথা। তুমি ভালো থেকো, আমি যাই আমার বন্ধুর কাছে যাই। কৃষ্ণ ভগবানের কাছে চলেছে। অমায়রা ভিক্ষার ঝোলাটা অর্থাৎ চিড়ের পুটুলি সুন্দর করে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কৃষ্ণের কাছে চলেছে। দ্বারকায় গিয়ে যখন পা দিয়েছি বাবা, দাড়ি প্রহরীরা সবাই ধিক্কার দিচ্ছে, কটু কথা বোঝায় যে কাহা সে আয়া, কোন কত, তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে যাচ্ছ, তুমি কে? সুদামা বলছে, আমি গোলাম, নাম হলো আমার সুদামা। তোমাদের যিনি কানাই অর্থাৎ তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র গো, তিনি কে জানো? তিনি আমার পরম বন্ধু। ও দাঁড়ি, একটু দ্বার ছাড়ো না গো, একটু দ্বার ছেড়ে দাও, আমি ভেতরে প্রবেশ করব, আমি আমার কানাইকে দেখতে যাব। দাড়ি প্রহরীর সবাই বলছে, এই যে এ কানাই মানে এখানে কেউ নাই, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আহা, কত ভিখারি আসছে আর যাচ্ছে, কোথা থেকে একজন ভিখারি এসে বলছে, হ্যাঁ সে নাকি আমাদের রাজার বন্ধু। জানো, আমাদের রাজার যিনি বন্ধু হয়, তিনি যখন আসে রূপোর রথ, সোনার রথ, রাজ অলঙ্কারে পরিপূর্ণ সেজে গুজে আসে। আর তুমি কোথাকার ভিখারি, তোমার পরনে একটা ছেঁড়া বসন, হ্যাঁ গো বাবা, গায়ে একটা জামা নেই, পায়ে জুতো নেই, তুমি কিনা আমাদের রাজার বন্ধু? খবরদার, ভেতরে প্রবেশ করার হবে না, যাও বেরিয়ে যাও। আমি সত্যি বলছি গো, তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি আমার বন্ধু। দাও না গো, একবার ভেতরে আমায় প্রবেশ করতে দাও না গো, আমি কৃষ্ণ দর্শন করব। দাড়ি প্রহরীরা বলছে, একে ধরে না, এ মিথ্যে কথা বলছে, এটা কি আমাদের রাজার বন্ধু? এই যে তুমি এখানে দাঁড়া, আমি রাজাকে জিজ্ঞেস করে আসি। একজন দাঁড়িয়ে গিয়ে বলছে, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি। কে? ও মায়েরা, রুক্মিণী সত্যভামা সেবা করছে ভগবান কৃষ্ণকে। দাঁড়িয়ে গিয়ে পৌঁছে গেল। ভগবান কৃষ্ণ বলছে, দাঁড়ি কেন এসেছো আমার কাছে? বলে, রাজামশাই, কত ভিখারি আসে জানো, আজকের একজন ভিখারি এসেছে, হ্যাঁ সে নাকি বলছি সে না তোমার বন্ধু। সে কি ভিখারি এসে বলছে আমার বন্ধু? বলে হ্যাঁ। আচ্ছা ওর নামটা কিছু বলেছে?
বলেছি। নামটা যেন কি বলেছিল, ও মনে পড়েছে, সুদামা। যেই না বলেছে সুদামা, ভগবান কৃষ্ণচন্দ্র রাজ সিংহাসনে, সোনার সিংহাসনে বসেছে। রুক্মিণী সত্যভামার দ্বারা, স্ত্রীদের দ্বারা সেবিত করছে। কি চরণটা সেবা করছে, কে পাখা ব্যজন করছে। যেই না নামটা শুনেছে সুদামা, সোনার সিংহাসনে ছেড়ে ভগবান কৃষ্ণ উঠলে। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী তুমি আমার করে ছুটতে ছুটতে যাচ্ছ কোথায়? ভগবান বলে, যার কথা প্রতিদিন একবার করে তোমাদের কাছে বলতাম, আমার পরম বন্ধু সুদামা, যে কিছু না অর্থাৎ কিছু খেলে আমাকে বদনে দিয়ে তারপর সে সেবা করত। একটু এটা প্রসাদ পাওয়ার জন্য রত্নমণি মণিমালা হার আমার গলায় পরিয়ে দিয়েছিল। জানো, আমার সেই বন্ধু আমার কাছে আসতে চাইছে, কিন্তু দাঁড়িয়ে তাকে চিনতে পারছে না, তাকে ভেতরে আসতে দিচ্ছে না। আমার বৃন্দাবনে খেলার সাথে ছিল গো, আকাশনে কত খেলা খেলেছি আমরা, বন্ধুতে কত খেলা খেলেছি। আমার সেই বন্ধু। একদিকে মহাজন বলছে কি, দেখো স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া। ওগো সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিল। বলে সুদামা রে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ওরে সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। নামটা যেই না শুনেছি সুদামা, ছুটতে ছুটতে চলেছে আজ আমার সেই ভগবান কৃষ্ণ। সোনার সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে গিয়ে আজ আমার সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। সবাই দাঁড়িয়ে, প্রহরীরা সবাই দেখছে। দাঁড়িয়ে কত কটু কথা বলেছিল, মনে মনে ভাবছে, হায় রে, ভগবান কৃষ্ণ যদি জানতে পারে, আমাদের রাজা যদি জানতে পারে যে আমরা ওকে কত অসম্মান করেছি, কত কটু কথা বলেছি, তাহলে কি আমাদের চাকরি থাকবে? সুদামার কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো ব্রাহ্মণ, বড় অপরাধ করেছি, তোমায় দেখেই আমরা চিনতে পারি না যে তুমি আমাদের রাজার বন্ধু হতে পারো। এই কথাটা আপনি আপনার অর্থাৎ এই রাজা কৃষ্ণচন্দ্রকে বলবেন না, তাহলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। সুদামা বলছে, ভাই চিন্তা করো না, তোমাদের কোনো কথা আমি রাজামশাইয়ের কানে দেব না। হ্যাঁ গো, তোমাদের কর্তব্য তোমরা করেছো, তোমাদের কর্ম তোমরা করেছো, আমি কিছুই বলবো না। বা সুদামাকে পুষ্প বরিশন করতে করতে নিয়ে গেল ভগবান কৃষ্ণ। সোনার সিংহাসনে, যে সিংহাসনে ভগবান বসেছিল, সেই সিংহাসনে আমার সুদামাকে বসিয়ে দিয়েছে। এমতো সময় রুক্মিণী সত্যভামাকে বলছে, যাও সোনার ঘটিতে করে জল নিয়ে এসো, সোনার পাত্রে, সোনার থালাতে করে মিষ্টি মিষ্টান্ন সাজিয়ে নিয়ে এসো। একটা সোনার থালা দাও, আমি আমার বন্ধুর চরণটা ধৌত করে দিই। কত পথ পরিশ্রম করে এসেছে, পায়ে কত কাদাবালি মাটি লেগে আছে, সোনার থালাতে করে আজ আমার ভগবান কৃষ্ণ
চরণটা ধৌত করে দিচ্ছে। আপনি সহস্তে সুদামা চরণ ধোয়া ইলো, আপনি সহস্রে সুদামা চরণ ধোয়াইলো। ওগো আপনি হস্তে সুদামা, হরি বল হরি বল। সে তো চরণ ধোয়া ইলো, আপনি সহস্রে ভগবান তুই ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে। চরণ ধোয়াইলো, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান যে করি চরণ ধোয়া পান যে করিল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান যে করিল। ওই চরণ ধোয়া জল কৃষ্ণ প্রাণ যে করিল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ওর ভক্ত বৎস গোবিন্দ আমার। সে যে ভক্ত ছাড়া থাকতে না রে, ভক্ত বৎসল গোবিন্দ আমার। ওরে ভক্ত ছাড়া রহিতে নারী, ভক্ত বৎস গোবিন্দ আমার। ভগবান বলছে সুদামা তুমি কত রাস্তা পরিশ্রম করে আমার কাছে এসেছো, এসো তোমার চরণটা ধুইয়ে দিই। চরণটা ধৌত করছে। সুদামা বলছে কৃষ্ণ এটা কি করছিস ভাই, আমার পায়ে কত নোংরা, তুই আমার চরণটা ধুইয়ে দিচ্ছিস। না না না, এটা বড় বাড়াবাড়ি হচ্ছে কৃষ্ণ। খবরদার, আজকে দ্বারকা রাজবাড়িতে তুমি ব্রাহ্মণ, তুমি হলে অতিথি, যিনি কিনা বেদ পাঠ করে, বেদ অধ্যয়ন করে। তোমার মতো একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ পাবো কোথায়? আজকে যখন কাছে পেয়েছি, মন দিয়ে মন ভরে তোমার চরণটা সেবা করব। আমি হলাম রাজ্যের রাজা, রাজ্য পরিচালনা করতে গিয়ে আমাকে মিথ্যে বলতে হয়, আবার সত্য বলতে হয়। কিন্তু তোমার মতো ব্রাহ্মণ, সত্যনিষ্ঠ ব্রাহ্মণ পাবো কোথায়, যে জীবনে কোনোদিন মিথ্যে বলে না। আই সুদামা কোনো বেশি কথা বলবি না, আজ আমি তোমার চরণটা ধুইয়ে দেব। চরণটা ধুইয়ে দিয়ে চরণ ধোয়া জল পান করছি। সুদামা বলছি কৃষ্ণ এ তুই কি করছিস ভাই, আমার চরণ ধোয়া জল পান করছিস। বলে এই জগৎ সংসারে সবাই আমাকে ভালোবাসে, আমি কোথায় থাকি জানো? নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নাচ, হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি কিনা। ভক্তের হৃদয়ে আমি সতত বিশ্রাম করি, যেখানে ভক্ত সেখানে ভগবান। আর ভক্ত জানে আমার ভগবান যেখানে সেখানেই তো আমার ভক্ত। সুদামা হ্যাঁ গো, পথ পরিশ্রম হয়েছে, তুমি কতদিন কত কিছু মানে ভালো করে তোমার সেবা হয়নি, এসো আমি তোমায় খাইয়ে দিই। সুন্দর করে সেবা দিলেন। সেবা দেওয়ার পরে যে পালঙ্কে আমার ভগবান কৃষ্ণ শয়ন করে, সেই পালঙ্কে আমার সুদামাকে শয়ন করিয়েছে।
শয়ন করিয়ে ভগবান কৃষ্ণ বলছে, আই সুদামা, তোর পায়ে বড় ব্যথা লেগেছে আমি জানি। আস্তে আস্তে পথে বড় কাটা ফুটে ছিল, তাই না রে? বলে তুই কি করে জানলি? রুক্মিণী সত্যভামা বলছে, জানো দ্বারকা রাজবাড়িতে দেখতে পাচ্ছ কোথাও কোনো ধুলোবালি নেই, কিন্তু তোমার বন্ধুর পায়ে কাটা ফুটলো। আমার কাটা ফুটেছিল কিন্তু সুদামার পায়ে। তার ব্যথাটা নিল কে? তার যন্ত্রণা নিল কে? আমার ভগবান কৃষ্ণ। রুক্মিণী তাই সত্যভামা বলছে, জানো সুদামা, এই রাজবাড়িতে কোথাও তুমি দেখতে পাচ্ছ কোনো ধুলোবালি আছে? ধুলোবালি তো দূরের কথা, হ্যাঁ, কিন্তু তোমার বন্ধুর পায়ে নাকি কাঁটা ফুটেছে, হ্যাঁ, ভীষণ ব্যথা পাচ্ছে। তখন সুদামা ভাবছে আর বলছে, আই কৃষ্ণ, কানাই রে, কাঁটা তো ফুটেছিল আমার পায়ে, সেই যন্ত্রণাটা সেই ব্যথাটা আমার কাছ থেকে হরণ করে সেই ব্যথাটা তুই দিয়েছিস। কানাই, ওরে কানাই, জনমে জনমে যুগে যুগে আমি যেন তোর চরণের দাস হয়ে থাকতে পারি। কানাই, জনমে জনমে যেন তোর চরণ থেকে আমায় কোনোদিন ছাড়িয়ে দিস না। এমতো সময় দুটো বন্ধুতে বিছানায় বসেছে, কথোপকথন হলো, অনেক কথা হলো। বাবা কানাই বলছে, হ্যাঁ রে, আই সুদামা, বিয়ে করেছিস? বলে, হ্যাঁ। বাহ, বিয়ে করলি, আমাকে একবার নেমন্তন্ন করলি না? সুদামা বলছে, দেখ, আমি তো বাবার এক ছেলে, আমি একটা বিয়ে করেছি, তা হয়তো তোকে নিমন্তন্ন করতে ভুলে গেছি। হ্যাঁ কৃষ্ণ, তুই কটা বিয়ে করেছিস? আমাকে নেমন্তন্ন করেছিস কটা? কটা? কি গো মায়েরা? 16,008 জন, 108 জন বিয়ে করেছিল না কানাই? তাহলে এতগুলো বিয়ে করলি, এত স্ত্রী হলো তোর, আমাকে একবার নেমন্তন্ন করেছিস? ভগবান কৃষ্ণ বলে, আমার কথাই আমাকেই দিচ্ছে। যাই হোক বাবা, বিয়ে করেছিস, ভালো হয়েছে, বউটা ভালো হয়েছে তো? বলে, বউটা ছিল বলে আজকে তোর কাছে আসতে পেরেছি। তা হ্যাঁ রে, আই সুদামা, এতদিন পরে এলি, আমার জন্য কি এনেছিস বল? সুদামা বলছে, ভাই রে, তোর জন্য আর কি আনবো বল? কি আছে আমার, কি দেব তোর? তুই হলি দ্বারকার রাজা, আর আমি কোথায় সামান্য একজন ব্রাহ্মণ। আমার কি আছে বল, কি দেব তোকে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তোর জন্য আজকে কিচ্ছু আনতে পারি। ভগবান বলছে, এতদিন পরে তুই আসবি, যে কিনা একটু এঠো প্রসাদ পাওয়ার জন্য তার গলার রত্নমালাটা আমাকে খুলে দিয়েছিল, তো সে আমার জন্য কিছু আনবে না এমন হয়? বলে, কানাই রে, সত্যি বলছি, কিছু আনবে, কিন্তু চিলের পুটুলিটা লুকিয়ে রেখেছি, কি করে দেব? যিনি কিনা দ্বারকার রাজা, যিনি কিনা রাজত্বের রাজা, যিনি কিনা জগৎপতি বিশ্বপতি, যে ভগবানের বদনে রাজভোগ তুলে দেওয়া হয়, কত মিষ্টি মিষ্টান্ন, কত সুন্দর সুন্দর খাদ্য তুলে দেওয়া হয়, সেই কৃষ্ণের বদনে আমি কেমন করে এই শুকনো চিড়ে দেব? চিড়ের পুটুলিটা গুছিয়ে রেখেছি, সুদামা কিছুতেই দিচ্ছে না। কৃষ্ণ বলছে, বেশ বেশ, তুই যখন আমার জন্য কিচ্ছু আনিস নে, আয় ভাই, কতদিন পরে তোর সঙ্গে আমার দেখা হয়েছে, একটু আলিঙ্গন করি আয়। চতুরের শ্রবণী ভগবান কৃষ্ণ যখনই সুদামাকে জড়িয়ে ধরতে গেল, এবং সুদামা কৃষ্ণকে পেয়ে আনন্দে যখন জড়িয়ে ধরতে গেল, চুলের পুটুলিটা পড়ে গেল। এই তো চট করে চুলের পুটুলিটা কুড়িয়ে নিয়েছে, কুড়িয়ে বলছে, দেখ দেখ, এই যে তুই আমাকে বললি আমার জন্য কিচ্ছু আনিস নি, এই তো আমার
জন্য কিছু এনেছিস, আমি জানি তুই আমার জন্য খালি হাতে আসতে পারবি না। দাঁড়া, দেখি কি এনেছিস। পুটুলিটা খুলে দেখলো, তার মধ্যে 4 মুঠো চিড়ে রয়েছে। আই সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আহ, তুই আমার কথা এত ভাবিস। জানিস এই দ্বারকার জবে থেকে রাজা হয়েছি না, মিষ্টি মিষ্টি আমরা খেতে 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 আমার মুখটা একেবারে স্বাদ বদলে গেছে। তার জন্য তুই আমার চিড়ে এনেছিস? ও বাবা, আবার শুকনো চিড়ে খেলে আমার গালে মুখে লাগতে পারে, তার জন্য তুই চিড়েটা আবার ভিজিয়ে এনেছিস। বাহ, তুই আমাকে এত ভালোবাসিস সুদামারে, তুই আমার এত কথা চিন্তা করিস। কানাই যত বলছে, সুদামা ঝরঝর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, কানাই তুই যে এত কথা বলছিস, এত কথা ভেবে আমি চিড়ে আনিনি রে কানাই। জানিস কানাই, 4 মুঠো চিড়ে আমার সুশীলা ভিক্ষে করে আমায় দিয়েছিল। পথে যখন আসছিলাম মনে মনে ভেবেছিলাম দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রের বদলে আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে তাই গৌর করে বল করে ভিজে গিয়েছে, আমার চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে এত চিন্তা করি নাই ভাই, চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে। আর তো চিন্তা করি নাই ভাই, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চিড়ের পুটুলিটা খুলে বলছে, ওরে ওরে সুদামা, আমি কতদিন চিড়ে খাইনি, আজকে আমার জন্য তুই চিড়ে এনেছিস, আবার করেছিস। চিড়েটা ভিজে গেছে কোন জলে? নয়নের জলে। কৃষ্ণ বললে, সুদামা এই জগৎ সংসারে আমায় রাজভোগ দেয়, আমায় মিষ্টান্ন দেয়, আমায় বাতাসা দেয়, কিন্তু জানিস এমন করে চিড়ে তো আমায় কেউ দেয় না রে। অনেকে আমায় অনেক কিছু দিয়ে সেবা দেয়, কিন্তু এমন করে নয়নের জলে আমায় কজন সেবা দেয়। সুদামা, আগত কলিকালে এই চিড়ে, কলিযুগের মানুষ যদি আমায় কিছু নাও দিতে পারে, যদি আমায় একটু শুকনো চিড়ে আমায় ভোগ দিতে পারে, যদি কোনো ভক্ত আমায় নয়নের জলে একটু চিড়ে ভোগ দিয়ে বলে, ঠাকুর তোমাকে দেওয়ার মতো আর আমার কিছু নাই, এইটুকু চিড়ে তোমায় ভোগ দিলাম, তুমি গ্রহণ করো, আমি তাতেই বড় সন্তুষ্ট হয়ে যাই। ওরে ওরে সুদামা, আমি প্রাণ ভরে সেবা করব, তোর নয়নের জলে চিড়ে ভিজে যাওয়া চিড়ে আমি প্রাণ ভরে সেবা। সুদামার আনা চিড়ে কৃষ্ণ যখন বদনে দিচ্ছে, আনন্দে আত্মখারা হয়ে রুক্মিণী সত্যভামা এরা সবাই ছুটতে ছুটতে এসে বলছে, স্বামী এ তুমি কি করছো? তুমি সবকিছু খেয়ে নিলে, আমরা যাব কোথায়? আমরা খাবো কি? আমরা প্রসাদ পাবো কেমন করে? দাঁড়াও স্বামী, তুমি যা খাওয়া খেয়েছো তাতেই লক্ষ্মী সন্তুষ্ট হয়ে গেছে, আর তুমি পাবে না আমাদের প্রসাদ। ও মায়েরা, দ্বারকার সংসারটা তো অনেক বড়,
সেখানে সবাই প্রসাদ পেল। এমতো সময় সেইখানে উপস্থিত হয়েছে কি আমার দেবঋষি নারদ প্রভু। নারদ এসে বলছে, প্রভু আপনারা সবাই প্রসাদ পাচ্ছেন, আমি কেন প্রসাদ পাবো না? আমায় একটু প্রসাদ দে। বলে, দেখো প্রসাদ তো শেষ হয়ে গেছে, চিড়ের একটুখানি চিড়ে কোথাও যদি লেগে থাকে তুমি যদি পাও দেখো। এমতো সময় এক কোনা চিড়ে লেগেছিল বাবা, নখ দিয়ে তুলে নিল আমার দেবঋষি নারদ। যেই না বদনে দিয়েছে অমনি আনন্দ লাভ করলো, পরম আনন্দ লাভ করলো। আনন্দে আত্মকারক এই নারদ মুনি ছুটতে ছুটতে নাচতে নাচতে গেল কোথায়? কৈলাস পর্বতে। কৈলাসে গিয়ে মামাকে ডাকছে, মামা আজ আমার কত আনন্দ। সুদামা এনেছিল নয়নের জলে যে ভিজে, অর্থাৎ ভিজে চিড়ে, সেই চিড়ে আমার ভগবান সেবা করেছি, আমি তার থেকে কিঞ্চিত প্রসাদ সেবা করেছি, আমি পরম আনন্দ লাভ করেছি। দেবাদিদেব মহাদেব বললেন, আরো তুমি প্রসাদ পেলে, আমায় একটু প্রসাদ দেবে? বলে, মামা আমি তো নখ দিয়ে একটু তুলেছিলাম, তারপর নখের মধ্যে লেগে আছে কিনা। ও মা, এমতো সময় নখের মধ্যে একটু প্রসাদ ছিল। এমতো সময় সেই নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পাইল, বোম বোম বলে ভোলা নাচিতে লাগিল। যখন নাচছে মামা ভাগনা দুজনে একেবারে আত্মখারাপ হয়ে নাচছে কৈলাস। দেখতে পেল কে? আমার সেই মা দুর্গা। যখনই দেখতে পেল বাবা, দেখতে পেয়ে দুর্গা বলছে, হারে নারদ এমনি করে নাচছিস কেন? তোর মামা ভাগনার কি মাথা খারাপ হয়েছে? বলে, না গো, আমরা ভগবানের অর্থাৎ প্রসাদ পেয়েছি, শুধু তাই নয়, সুদামা চিড়ে এনেছিল, ভিজানো চিড়ে, সেই প্রসাদ গ্রহণ করেছে ভগবান, আমরা সেই প্রসাদ পেয়ে আনন্দ লাভ করেছি। মা দুর্গা বললে, আমায় তো হবে একটু প্রসাদ দে। নারদ মুনি বললে, মা গো আর তো প্রসাদ নেই মাইমা, তাহলে আমি কি প্রসাদ পাবো না? সেদিনে একটু অভিমান হয়েছিল মা দুর্গার। বলে, শোনো, আমাকে যেমন করে প্রসাদ দিলে না, এর পরের জন্মে অর্থাৎ আগত কলিকালে আমি কি করব জানো? এই প্রসাদ আমি দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো, বিমলা নামে ধরে দারে দারে বিকাবো, বিমলা নাম ধরে দারে দারে বিকাবো। দেখবেন পুরীধামে জগন্নাথের প্রসাদ বিক্রয় করছে, হচ্ছে না বাবা? কাপড়ের পুটলিতে করে সেই মহাপ্রসাদ বিক্রয় করছে, জগন্নাথকে দেওয়া হয়। বিমলা মাতা নাম ধরে যিনি রয়েছেন, যারা পুরীধামে গেছেন জানবেন, মা দুর্গা বিমলা মাতা নাম ধরে রয়েছে, আর সেই প্রসাদ পুটলি করে বিক্রয় করছে বাবা। তো সে আমার সুদামা কৃষ্ণের কাছে থাকলো 10 দিন। 10 দিন থাকার পরে যখন বাড়ি যাচ্ছে বাবা, কৃষ্ণকে একদিনও বললেন না যে আমার সংসার চলছে না, আমায় কিছু দাও। পরক্ষণে হলো কি, কৃষ্ণ বলছে, এই সুদামা 10 দিন বাড়িতে থাকলেই ভালো মন্দ খাওয়ালাম, দে যে কাপড়টা পরতে দিয়েছিলাম ওটা আমায় খুলে দিয়ে যা। আমার বন্ধুরা বাবের দিনে যদি বন্ধু সহযোগিতা না করে, সে কেমন বন্ধু? হ্যাঁ, আহা হা হা। এমতো সময় কৃষ্ণ বলছে, আমার কাপড়টা খুলে দিয়ে যা। বেশ, কাপড়টা খুলে দিয়ে যখন সুদামা বাইরে বেরিয়েছে, সকল রাজ্যবাসী সকল গ্রামবাসীরা এসে সুদামাকে প্রণাম করছে। কি আমাকে প্রণাম করছো কেন? বলে, বাহ, দ্বারকায় যারা আসে খালি হাতে আসে, তারা পরিপূর্ণ করে ফিরে যায়, কিন্তু তুমি একজন ব্রাহ্মণ যাকে দেখলাম যে কিনা খালি হাতে এলো, ছেঁড়া বসানো করে এলো, আবার ছেঁড়া বসানো করে ফিরে যাচ্ছে, তাও আবার খালি হাতে। দ্বারকা থেকে তো কেউ খালি হাতে ফিরে যায় না, তুমি বলে প্রকৃত ব্রাহ্মণ। সুদামা বুঝতে দেরি করলো না, বলে, কৃষ্ণ রে, বুঝতে পেরেছি তোর লীলা, কেন তোর বসনটা তুই নিয়ে নিলি? আসি ভাই, তুই ভালো থাকিস। চলে গেল আমার সুদামা, নিজ বাড়ি ফিরছে। আর কৃষ্ণ ভগবান লক্ষ্মীকে ডাক দিয়ে বলে উঠলো, বিশ্বকর্মাকে বলে উঠলো, যাও বিশ্বকর্মা, দেখতে পাচ্ছ আমার দ্বারকা রাজবাড়ি, আমার সুদামার বন্ধুর জন্য একটা রাজবাড়ি তৈরি করে দাও। এমতো সময় কুবেরকে ডাক দিয়ে বলছে, যাও
আমার সুদামার ভান্ডারটা ভরিয়ে দাও। লক্ষ্মীকে ডাক দিয়ে বলে উঠলো, যাও সুদামা স্ত্রী সুশীলাকে সুন্দর করে স্বর্ণ অলঙ্কার দিয়ে সুন্দর বসন পরিধান করিয়ে তাকে সাজিয়ে দাও। সুদামা যখন বাড়ি ফিরল গো মা, দেখতে পেল কি সেই ঘর নেই, কুড়ে ঘর নাই। এমতো সময় রাজ ঐশ্বর্য হয়েছে, রাজ অট্টালিকা হয়েছে। তো সেই জায়গাটার নাম হলো পোরবন্দর, যে জায়গায় আমার রাজা হয়েছিল আমার সেই সুদামা, সেই জায়গাটার নাম হলো পোরবন্দর। তেমতো সময় আজ আমার সুদামা রাজা হলো এবং তারা সুখে দিন কাটাতে লাগলো আমার ভগবানের কৃপায়। জয় রাধা মাধব। গ্রন্থ সম্পূর্ণ করলাম, ভুলত্রুটি মার্জনা করবেন। ভক্তির চরণে দেবতা সঁপে দিলাম। জয় রাধে, হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, হরি রাধা নিতাই গৌর হরিবল হরিবল। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, আহা হরিবল। জীবনে মরণে জীবনে মরণে গতি আর নাই আর নাই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা প্রাণ যুগল কিশোর। কালিন্দির তীরে কেলি কদম্বেরি বন, ভালো তীরে তীরে গেলি কত পেরিব, রতন বেদির রতন বেদির বসাবো দুজন, বসাবো দুজন। ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধে রাধে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। দেখো দেখো ললিতাবি শাখায়াদি যত সখী বৃন্দ, ওরে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, অবয় আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব সেবা, চরণার বৃন্দ, চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ভগদাসে অব সেবায় অভিলাষ মাগে, সেবায় অভিলাষ মাগে প্রভু নরোত্তম দাস, নরোত্তম দাস। হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। অব জীবনে মরণে মতি, জীবনে মরণে গতি আর নাহি মোর, আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল বিদায় গৌর হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে জয় রাধে।